السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وجاء في الحديث عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: حوضي مسيرة شهر وسوايه سواء معه أبيض من اللبن وريحه أبيض من المسك وكيسانه كنزول السماء من شرب منها فلا يظمأ أبدا. متفق عليه. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যা অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র জুমার দিনে যত সময় মসজিদে আসার তৌফিক পেয়েছি সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখিরুল নবী পাকের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাউজে কাউসার এবং পুল সিরাত সম্পর্কে। পবিত্র কোরআনে এই কাউসার নামে একটা সূরা নাযিল করা হয়েছে, সূরা কাউসার। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের শাব্দিক অর্থ হচ্ছে প্রাচুর্যতা, অসংখ্য কল্যাণ। এর মধ্যে একটা হচ্ছে হাউজে কাউসার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে এই হাউস, যেটা আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন এবং কিয়ামতের দিন এটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। এই হাউস শব্দের অর্থ হচ্ছে পানির আভার। আমরা বাংলাতেও হাউস কথাটা ব্যবহার করি। অনেকে আছে ধান শুদ্ধ করে, তাদের একটা পানির হাউস আছে, সেখানে ভেজায়। অনেক জায়গায় উযু করার ব্যবস্থা করা হয়েছে চারদিকে পাকা করে পানি রাখার জন্য। হাউস কথাটা আমরা বাংলাতেও ব্যবহার করি। হাসরের মাঠেও আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হাউস দান করবেন। এইটার বিস্তারিত বর্ণনা আসছে হাদিসে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউদি মাসিরাতু শাহরি ওয়া সাওয়ায়াহু সাওয়া, আমার হাউজের দৈর্ঘ্য হবে 1 মাসের পথ। সুবহানাল্লাহ। 1 মাস যাবত যদি কেউ দৌড়তে থাকে, চলতে থাকে, তাহলে কত দূর পর্যন্ত দৌড়বে? এত দূর লম্বা হবে। আর এর কোণগুলো সমান হবে, তার মানে এর প্রস্থ 1 মাসের পথ হবে। তাছাড়া তো কোণ সমান হতো না। মাউহু আবিয়াদু মিনাল লাবান, এর পানি হবে দুধের চেয়েও সাদা। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিসকি, আর এর ঘ্রাণ হবে মেশকের চেয়েও উত্তম। তাহলে এর পানির বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়া কিসানুহু কানুসুমিস সামাই, এর পান পাত্রের সংখ্যা, মানে যে গ্লাসে করে মানুষ এই হাউজে কাউসারে পানি পান করবে, এই পান পাত্রের সংখ্যা হবে আকাশের তারকারাজের সমান। সুবহানাল্লাহ। মান শারিবা মিনহা ফালা ইয়াযমা আবাদা, যে কেউ এখান থেকে একবার পান করবে সে আর কখনোই পিপাসা হবে না। এটা বুখারী মুসলিম শরীফ আসছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজে কাউসার হবে আদান থেকে আইলা এর দূরত্বের চাইতেও বেশি। মানুষ যাতে দূরত্বটা অনুভব করতে পারে, বুঝতে পারে, সেই জন্য তিনি বিভিন্ন শহরের দূরত্বের উপমা দিয়েছেন। আর তা হবে বরফের চেয়েও সাদা, মধু অপেক্ষা মিষ্টি, আর তার পানপাত্রের সংখ্যা হবে আকাশের তারকার চাইতেও বেশি। এটা মুসলিম শরীফে আছে হাদিসটা। অন্য হাদিসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজে কাউসারের পানপাত্রের সংখ্যা হবে আসমানের তারকার চেয়ে অধিক। আর এই হাউজের মধ্যে জান্নাত থেকে প্রবাহিত দুটা নালার সংযোগ আছে। তার মানে হাউজে কাউসারের পানির মূল উৎস হচ্ছে জান্নাত। জান্নাত থেকে দুইটা নালা দিয়ে হাসরের ময়দানে এই পানি চলে আসবে। আর এই নালা দুটো হবে স্বর্ণের নালা, আর এই পানপাত্রগুলো হবে স্বর্ণ এবং রৌপ্য নির্মিত। সোনা রূপার পাত্রে মানুষ সেদিন এই পানি পান করবে। আর এর দৈর্ঘ্য প্রস্তুত পরিমাণ হবে সিরিয়ার আম্মান থেকে ইয়ামানের আইলার পর্যন্ত। তো বর্তমানে যে সিরিয়া এবং ইয়ামেন রয়েছে এর দূরত্ব হচ্ছে 2340 কিলোমিটার। তাহলে এত দৈর্ঘ্য এবং প্রস্থ এতখানি লম্বা হবে, আল্লাহু আলাম, বা এর চাইতে বেশি হবে এই হাউজে কাউসার, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোটি কোটি উম্মত পানি পান করবে, ঠেলাঠেলি যাতে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নিয়ে আমাদের ব্যবস্থা করবেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজ থাকবে তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক নবীরই হাউজ থাকবে। প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা হাউজ দান করবেন এবং সমস্ত নবীগণ তারা প্রতিযোগিতা করবে যে কার হাউজে কত বেশি মানুষ পানি পান করার জন্য আসে। কারণ যত বেশি মানুষ পানি পান করার জন্য আসবে, বোঝা যাবে যে তার উম্মত তত বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করছি যে তাদের মধ্যে আমার নিকটই সবচেয়ে বেশি মানুষ পানি পান করার জন্য আসবে। এটা তিরমিজি শরীফে আছে হাদিস। তাহলে সব নবী রাসূলকে হাউজ দেওয়া হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে হাউজে কাউসার, মানে বাগাত, যেই পানপাত্রের সংখ্যা হবে তারকারাজির চাইতেও বেশি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সেখানে তিনি হাউজে কাউসার দেখেছেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করলাম। সেখানে আমি একটা নহরের তীরে এসে উপস্থিত হলাম। তার দুই পার মণিমুক্তা দিয়ে কারুকাজ করা, বেঁধে রাখা। আমি আমার হাত পানির মধ্যে প্রবাহিত করলাম। আমরা নদীর ধারে গেলে পানির মধ্যে হাত দিই। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল আলাইহিস সালামকে, এটা কি? তিনি বললেন, এটা হচ্ছে সেই হাউজে কাউসার যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তার মানে মেরাজের রাতে তিনি সেই হাউজে কাউসার থেকে এসেছেন। এটা মুস্তাদরাক হাকিমে হাদিসটা এসেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মেম্বার আর আমার ঘর এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু আমরা নবীর রওজা বলি, মানে বাগানের অংশ। কারণ নবীর ঘরে তো তার কবর হয়েছে। যদিও হাদিসে কবর শব্দটা এসেছে, তো নবীর কবরও বলা যাবে, নবীর রওজা বলা যাবে। ওয়া মিনবারি আলা হাউজি, আর আমার মেম্বার হচ্ছে আমার হাউজের উপর অবস্থিত। আর একটা হাদিস আছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা উকবা ইবনে আমির সূত্রে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে খুতবা দিচ্ছিলেন। তিনি বলেন, ইন্নী ফারাতু লাকুম, আমি তোমাদের আগে হাউজে কাউসারের কাছে পৌঁছে যাব। ওয়া আনা শাহীদুল লাকুম, আমি তোমাদের ব্যাপারে সাক্ষী দেব। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি আল আন, আল্লাহর শপথ, আমি এখনো আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিয়েছেন। ওয়া ইন উতিতু মাফাতিহা খাযাইনুল আরদ, আমাকে জমিন সমূহের অর্থাৎ পৃথিবীর গুপ্ত ভাণ্ডারের চাবি প্রদান করা হয়েছে। আর মাফাতিহাল আরদ, অথবা বিশ্বের কুঞ্জি প্রদান করা হয়েছে। অর্থাৎ আমাকে গায়েবের অনেক জ্ঞানী আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো এগুলো হচ্ছে মোটামুটি হাউজে কাউসার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরও হাদিস থাকতে পারে, আমি এগুলো সংগ্রহ করেছি। তো এই হাউজে কাউসারে সবাই পানি পান করবে তা কিন্তু নয়।
কিছু লোককে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেবেন, এরকম কিছু হাদিস আছে। যারা অমুসলিম, এক নম্বর কথা হচ্ছে তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। তো তিনি বলবেন হাউজে কাউসারে আমার উম্মত সমবেত হবে, অতঃপর লোকজনকে আমার কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে, যেমনভাবে কারো হাউজে যদি অন্যের উট পানি পান করতে আসে তাকে তাড়িয়ে দেওয়া হবে। আপনি গরুকে কষ্ট করে জমি থেকে ঘাস কেটে নিয়ে এসে গরুকে খেতে দিয়েছেন, অন্যের গরু যদি এসে ওখানে ঘাস খেতে পারে কী করবেন? তাড়িয়ে দেবেন না? তার গরু এসছে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু উম্মতকে এভাবে তাড়িয়ে দেওয়া হবে। তিনি জিজ্ঞেস করবেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে সেদিন কিভাবে চিনবেন? মানে আপনার খাঁটি উম্মতকে আর নকল উম্মতকে আপনি কীভাবে চিনবেন? তিনি বললেন, তোমাদের এমন কিছু আলামত আছে যা অন্য কোনো মানুষের থাকবে না, অন্য কোনো উম্মতেরও থাকবে না। তোমরা যে দুনিয়াতে অজু করেছো, সেই অজুর কারণে তোমার অজুর অঙ্গগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দেবে, সেই নূর দেখে দেখে আমি তোমাদেরকে চিনে ফেলবো। অজু করলেই যদি এই ফজিলত হয়, নামাজ পড়লে আর কত ফজিলত। হাত পা চেহারাগুলো ধবধবে সাদা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে এরা আমার অরিজিনাল উম্মত, আমার অনুসারী, এরা আমাকে মেনে চলেছে, এটা দেখে দেখে চিনবেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলবো রব্বুল আলামিন এরা তো আমার উম্মত, এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, আপনি জানেন না আপনার পরে এরা কি বিদআত অনুসরণ করেছে। তখন আমি বলবো সুফকান সুফকান লিমান গায়্যারা বা'দি, আমি বলবো তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে বিকৃত করেছে, আমার সুন্নাত মানো নাই, আমার আদর্শ মানো নাই। তোমার কাছে আমার হাদিস পৌঁছেছে, তুমি এইভাবে দরুদ শরীফ পড়ো, তুমি সেটা বাদ দিয়ে নিজের মন গড়াভাবে শুরু করে দিছো। তোমার কাছে হাদিস পৌঁছেছে এইভাবে তাসবিহ করো, এইভাবে জিকির করো, তুমি সেটা বাদ দিয়ে জিকিরকে ভেঙে কেউ আল্লাহ আল্লাহ করে, কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকলো। এভাবে অসংখ্য বেদাত রয়েছে। বেদাত সম্পর্কে ইনশাআল্লাহ অন্য কোনো দিন বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমাদেরকে জানতে হবে আমি যে কোনো আমল করি না কেন এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তাছাড়া কিন্তু কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি নসিবে জুটবে না। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাহুম ইরতাদ্দু বা'দাকা আলা আদবারিহিল কাহকারি, যে আপনার মৃত্যুর পরে এরা আপনার দিন পরিত্যাগ করে অন্য দিনে চলে গেছে, বেদিন হয়ে গেছে, অর্থাৎ অমুসলিম হয়ে গেছে। যেমনটা আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ে কিছু লোক মুরতাদ হয়ে গেছিল, ইসলাম ধর্ম পরিত্যাগ করে তারা অন্য ধর্মে চলে গিয়েছিল। তো এই জন্য এই ধরনের লোকদেরকে যারা দিন ইসলাম পরিত্যাগ করে অন্য ধর্ম অনুসরণ করবে, অথবা ইসলামের মধ্যে থাকেও যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাদ দিয়ে অন্য কারো রীতিনীতি আদর্শ অনুসরণ করবে, এরা হাউজে কাউসারের পানি পাবে না। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবাল্লাহু আইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাআ বিদআতাহু। ইবনে মাজাহ শরীফ 50 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেদাতি ব্যক্তির আমল কবুল করা অস্বীকার করেন, মানে কোনো আমলই কবুল করবেন না যতক্ষণ না সে বেদাত পরিত্যাগ করে। তাহলে আমি আপনি একটু নিজেকে চিন্তা করে দেখি যে আমার আপনার মধ্যে এখনও যদি কারো কোনো বেদাত থেকে থাকে, তাহলে আল্লাহর রাস্তে তওবা করি যে আমি জীবনে আর জেনে শুনে কোনো বেদাত অনুসরণ করব না। এই মসজিদে অনেক বেদাত ছিল, আল্লাহর রহমত অনেক বেদাত বন্ধ হয়ে গেছে। দুই একজনের মনে এখনও হয়তো কষ্ট আসে, হুজুর এখনও মিলাদ করে না। আমি বলি আল্লাহর রাস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো সুন্নত আমল আছে সেগুলো পালন করার চেষ্টা করেন, বেদাত নিয়ে মন খারাপ করবেন না। আমি গত শুক্রবারে বলেছিলাম সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার দরুদ শরীফ পড়লে কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। আমরা কয়জনে এই আমল করা শুরু করে দিয়েছি? আমি বলেছিলাম সূরা মুলক আল্লাহর কাছে সুপারিশ করবে, আমরা কয়জন সূরা মুলক পড়া শুরু করে দিয়েছি? শুধু বেদাতের উপর মহব্বত যে আছে সেই মহব্বতটা আপনি সুন্নতের উপর নিয়ে আসেন, আপনার দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। বেদাত নিয়ে কখনো মন খারাপ করবেন না, দুঃখ করবেন না।
দুঃখ করবেন সেটা নিয়ে যে আমার আমলে এখনো আমি এই সুন্নতটা আমলের মধ্যে আনতে পারলাম না। গতদিন আমি প্রায় 13টা আমল বলেছিলাম যেগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে। তা আমরা কি সে আমলগুলো শুরু করে দিয়েছি? যারা শুরু করেনি এখনও বলছি শুরু করে দেই। আজকেও আরও কিছু আমল আছে, সেগুলো বলবো ইনশাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই দিনে এমন কোনো আমল, এমন কোনো ইবাদত চালু করবে যে ব্যাপারে আমার আদেশ নেই, সেটা প্রত্যাখ্যাত, পরিত্যক্ত। তাহলে সে আমল আপনি 1000বার করলেও তো কাজ হবে না। বলতে পারেন যে হুজুর এতগুলো সুন্নত পালন করতেছি, তুই একটা বেদাত পালন করলে কি এমন ক্ষতি হবে? আপনাকে আমি কিভাবে বোঝাই? এখন আমরা বিকাশ, রকেট বিভিন্ন মাধ্যমে টাকা আদান প্রদান করি। তো বিকাশে 11টা ডিজিট আছে মোবাইল নম্বরের, আপনার 10টা ডিজিট ঠিক আছে, শেষে আপনি যে আপনার বাবার কাছে টাকা পাঠাবেন শূন্য আছে, আপনি মনে করলেন শূন্য তো দাম নাই, এখানে আমি 1 বসাই দিই, সমস্যা কি? শূন্য চাতে 1-এর দাম বেশি। শূন্যর জায়গায় 1 দিয়ে আপনি টাকা সেন্ড করেন, আপনার বাবা টাকা পাবেন। একটা মাত্র ডিজিট চেঞ্জ করে দিয়েছেন। আপনি 1000টা সুন্নত আমল করেন, এর মধ্যে যদি একটা বেদাত ঢোকে, এইটা জায়গা মতো কবুল হবে না। আপনার অন্য আমলগুলো আর আল্লাহর কাছে পৌঁছবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে বেদাতি কোনো আমলই কবুল হবে না যতক্ষণ না সে বেদাত পরিত্যাগ করে। সুতরাং না জেনে না বুঝে আমাদের কত গুনাহ হয়ে যায়। জেনে শুনে যদি আমরা গুনাহের কাজ করি তাহলে এর চেয়ে আফসোস আর কিছু না। এই জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করছি, দয়া করে সমস্ত রকমের বেদাত ছেড়ে আমরা সুন্নতের পথে চলে আসি, আল্লাহ রাসূলের তরিকার উপরে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এবং উরওয়া ইবনে জুবাইর একবার মসজিদে গেলাম। তখন দেখলাম কিছু লোক মসজিদে এসে সালাতুদ দুহা আদায় করতেছে, চাষতের নামাজ পড়তেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি বললেন, এইটা তো বেদাত। কারণ নফল নামাজ পড়বে বাড়িতে, আর তাও একাকী। এরা তো মসজিদে এসে পড়তেছে, তারপরে দলবদ্ধভাবে পড়তেছে। নামাজ পড়া খারাপ কিছু নয়, কিন্তু যে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে পড়েছে সেটা তখন সেভাবে পড়া লাগবে। আর একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার শুনতে পেলেন মসজিদে কিছু লোক উচ্চ স্বরে জিকির করতেছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তেছে উচ্চ স্বরে। তিনি তাদের কাছে গেলেন এবং বললেন, আল্লাহ রাসূলের সময়ে আমি এইরকম কোনো জিকিরকারী দলও পাইনি, একসাথে এইভাবে দরুদ শরীফ পড়তেছে এইরকম কোনো দলও পাইনি, সাহাবারা এইভাবে আমল করে নাই, এইটা হচ্ছে বেদাত, তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও। আল্লাহর নবীর ঘরে এসে, আল্লাহর নবীর মসজিদে এসে তোমরা বেদাত করবে? তিনি তাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন। সুতরাং তারা কিন্তু খারাপ কাজ করতেছে না, আল্লাহর জিকির করা ভালো কাজ, নবীর ওপর দরুদ শরীফ পড়াও নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু তারা দলবদ্ধভাবে আর উচ্চ স্বরে এই কাজটা, এই রীতিটা চালু করেছে, এইটা হচ্ছে বেদাত। সেই জন্য আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরপরে আসি আমরা পুল সিরাত সম্পর্কে। আসলে পুল সিরাত শব্দটা এটা আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে, এটার সঠিক হবে হচ্ছে সিরাত। কোরআনেও সিরাত কথাটা এসেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর হাদিসেও সিরাত কথাটা এসেছে। তো পুল সিরাত কেন বলা হয়? এটা আমাদের দেশে ফার্সি শব্দ প্রচলন হয়ে গেছে। পুল মানে কিন্তু সিরাত। আমরা অনেক সময় বলি কি শবে কদরের রাত, আসলে কি শবে কদর মানে তো কদরের রাত, আবার শবে কদরের রাত, প্রথমেও শবে মানে রাত, আবার শেষেও রাত যোগ করলাম, রাত 2 বার হয়ে গেল। এইভাবে আমরা অনেক সময় ভুল উচ্চারণ করে ফেলি। তো পুল সিরাত কথাটা এরকম, সিরাত মানে কিন্তু পুল। পুল হচ্ছে ফার্সি শব্দ, অর্থ রাস্তা, সেতু, ব্রিজ। সিরাত মানেও রাস্তা, সেতু, ব্রিজ। পুল সিরাত মানে রাস্তা, রাস্তা এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমি যদি শুধু সিরাত বলি অনেকে বুঝতে পারবেন না, সেই জন্য আমি পুল সিরাত কথাই বলতেছি। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে বলেছেন সূরা মারিয়াম 71 এবং 72 নম্বর আয়াতে, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। এবং তোমাদের প্রত্যেককেই
এটা অতিক্রম করতে হবে। এই সিরাত তোমাদের প্রত্যেকে কি করতে হবে? পার হতে হবে। এমন একজন মানুষও নেই যে এই সিরাত পার না হয়ে জান্নাতে যেতে পারবে। ইভেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পার হতে হবে। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলার ভয়ে দুনিয়াতে পাপাচার থেকে যারা বিরত থাকবে, আমি তাদেরকে এখান থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। আর জালিমদেরকে আমি সেখানে নতজানু করে নিক্ষেপ করব। এই পুল সিরাত পার হতে গিয়ে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ারিদুন নাসু আন-নার সুম্মা ইয়াসদুরুনা মিনহা বিআমালিহিম। মানুষকে সেই দিন জাহান্নামের উপরে নিয়ে আসা হবে, এই সিরাতে নিয়ে আসা হবে। এরপর তারা তাদের নিজ নিজ আমল অনুযায়ী পার হবে। দুনিয়াতে যে যেরকম আমল করবে সে সেই রকম গতিতে পার হবে। ফাআওয়ালুহুম কালামিল বারকি সুম্মা কাররিহি সুম্মা কাহুদুল ফারাসি সুম্মা কাররাকিবি ফি রিহলিহি সুম্মা কাসাদ্দিল রাজুলি সুম্মা কামশিহি। তিনি বলেন, কেউ পার হবে চোখের পলকে, মানে একবার চোখ বন্ধ করে খুলতে যে সময়টুকু লাগে এত দ্রুত গতিতে প্রথম শ্রেণীর যারা হবে তারা পার হবে। এরপরে কেউ পার হবে বাতাসের গতিতে, দ্রুতগামী ঝড় বাতাসের গতিতে। এরপরে কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ বা উটের গতিতে, কেউ বা দৌড়ে পার হবে, আর কেউ হাঁটতে হাঁটতে পার হবে। এটা তিরমিজি শরীফে আসছে। তো এখানে একটা কথা, একটা ব্যাখ্যা আসছে, সেটা হচ্ছে যে ভালো মানুষও এই কষ্ট ভোগ করবে, খারাপ মানুষও কষ্ট ভোগ করবে, আবার জাহান্নামের মধ্যে যাবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। তো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এটা ব্যাখ্যা বলেছেন যে অপরাধীরা এখানে যাবে শাস্তি পাওয়ার জন্য, আর নেককার লোকেরা, নবী রাসূল, সিদ্দিকান, শহীদান, তারা যাবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। পুল সিরাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী রাসূলও দাঁড়িয়ে যাবে। তারা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এইভাবে তদারকি করার জন্য তো লোক থাকা লাগে, তাই না? তারা এই দায়িত্বগুলো পালন করার জন্য এখানে যাবে। এ সম্পর্কে একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাতে দাঁড়িয়ে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, হে আল্লাহ নিরাপদে পার করো, হে আল্লাহ নিরাপদে পার করো, এইভাবে দোয়া করতে থাকবে। এই পুল সিরাত কত বড় দৈর্ঘ্য হবে এ সম্পর্কে সুস্পষ্ট হাদিস পাইনি, তবে ফজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন এটা অন্ততপক্ষে 15 বছরের রাস্তা সমান দীর্ঘ হবে। জাহান্নামে তো অনেক বড়, এই জাহান্নামের উপরে এই পুল সিরাত স্থাপন করা হবে। নজর ইবনে আনাস তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, আমি কিয়ামতের দিন আপনার শাফায়াত কামনা করি, আপনাকে কোথায় পাবো? তিনি বললেন, তুমি আমাকে পুল সিরাতের পাশে তালাশ করবে, আমি পুল সিরাতের পাশে থাকব। তিনি বললেন, যদি সেখানে না পাই? তিনি বললেন, তাহলে তুমি হাউজে কাউসারের পাশে আমাকে তালাশ করবে, আমি সেখানে থাকব। বললেন, যদি সেখানেও না পাই? বললেন, তাহলে মিজানের পাশে আমাকে তালাশ করবে। এই হাদিসটা তিরমিজি শরীফে আসছে। তার মানে উম্মতের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত পেরেশানি থাকবে সেদিন। একবার মিজানের কাছে দৌড়াবে, সেখানে কোনো উম্মত আটকে গেল কিনা। একবার পুল সিরাতে দৌড়াবে, সেখানে কেউ আটকে গেল কিনা। আর একবার দৌড়াবে হাউজে কাউসারের কাছে, কোনো উম্মত পানি পান করা বাদ গেল কিনা। চিন্তা করে দেখেন আমাদেরকে কত ভালোবাসেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটা পুল স্থাপন করা হবে, আর সেটা হবে আন্নাল জাসরা আদাক্কু মিনাশ শা'রাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফি। চুলের চেয়েও চিকন হবে আর তরবারি অপেক্ষাও ধারালো হবে। তারপরে আর কি হবে? এর উপরে থাকবে শিকল এবং কাঁটা, বড় বড় আংটা থাকবে। মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুর বেগে, কেউ ঘোড়ার বেগে, কেউ উটের গতিতে। ইভেন ফেরেশতারাও বলবে, রব্বি সাল্লেম, আল্লাহ নিরাপদে পার করো, আল্লাহ নিরাপদে পার করো। এরপরে কেউ কেউ মুক্তি পাবে, আর কেউ উপর হয়ে অধোমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। এটা মুসনাদ আহমদ আসছে।
আর একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা ইউতা বিল জাসারি ফায়াজআলু বাইনা জাহরাই জাহান্নাম, অতঃপর একটা সেতু স্থাপন করা হবে জাহান্নামের পিঠের উপরে। কুলনা ইয়া রাসূলুল্লাহ আবাল জাসরু, আমরা বললাম হে আল্লাহর রাসূল জাসর কি, মানে এই পুলটা কি রকম হবে? ক্বালা মাতহাদাতুন মাসিল্লাতুন আলাইহি, এটা হবে পিচ্ছিল, মানে পিছলা রাস্তা হবে, মানুষের পা এখান থেকে পিছলে পড়ে যাবে। আলাইহি খাতাতিফুন ওয়া কালালিবুন, এর উপরে থাকবে আংটা এবং হুক। আপনারা অনেক সময় দেখবেন কসাইয়েরা বড় বড় হুক লাগে গরুর রান ঝুলিয়ে রাখে, এটা আমার ধারণা হুকটা বোঝানোর জন্য। কিন্তু সেই জাহান্নামের পুল সিরাতে যে আংটা বা হুকগুলো হবে, এটা কত বড় এটা আল্লাহ তাআলা ভালো করেন। কিন্তু এগুলো দিয়ে মানুষকে এরা আঁকড়ে ধরবে। ওয়া হাসাকাতুন মুফলিহাতুন লাহা শাওকাতুন ওকাফাও, আর এটা হবে শক্ত এবং উল্টা কাটা বিশিষ্ট। এটা দেখতে অনেকটা নাজর দেশের সাদার বৃক্ষের মতো, কাঁটাযুক্ত একটা গাছ, এই গাছের মতো হবে। এখান থেকেও কেউ বিদ্যুতের গতিতে, এই ঘটনাটা বাকি হাদিসে রয়েছে। এবং শেষে এক ব্যক্তি হাসরাতে হাসরাতে সাঁচড়ায় পার হবে, আর পার হওয়ার পরে সে মনে করবে আল্লাহ তোমার শুকরিয়া যে আমার মনে হয় আমি শুধু পুল সিরাত পার হয়েছি, আর মনে হয় কেউ হয় না। এত কষ্টদায়ক জায়গা, এত বিপদ সংকুল একটা রাস্তা যে আমি পার হয়ে আসলাম, আল্লাহ তোমার শুকরিয়া। এবং সে মনে করবে আর মনে হয় কেউ পার হতে পারেনি, আমি মনে হয় পার হয়েছি। খুব কঠিন অবস্থা পুল সিরাত। বুখারী মুসলিম শরীফে হাদিস আসছে। সর্বপ্রথম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে নিয়ে এই পুল সিরাত পার হবেন। ফাআকুনু আনা ওয়া উম্মতি আউয়ালু মা ইউসিসু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং আমার উম্মত সর্বপ্রথম এই পুল সিরাত পার হয়ে যাব। তো বিভিন্ন হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে পুল সিরাতের ওপর 3 শ্রেণীর লোক থাকবে। এক শ্রেণীর লোক তারা নিরাপদে পুল সিরাত পার হয়ে যাবে, বিদ্যুতের গতিতে হোক বাতাসের গতিতে হোক দৌড়ে হোক তারা পার হয়ে যাবে। আর কিছু লোক তারা আহত অবস্থায় থাকবে, হাত পা ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্ত ঝরবে, এরপরও তারা কষ্ট করে যেতে থাকবে। কেউ কেউ নিতম্বের ওপর ভর করে, মানে বসে নিতম্বের ওপর ভর করে তারপরেও তারা পুল সিরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এরাও ইনশাল্লাহ একটা সময় পরে পার হয়ে যাবে। আর কিছু লোক তারা পার হতে পারবে না, ওই আংটাগুলো এবং ওই হুকগুলো টেনে হেসে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা যারা আমাদেরকে প্রথম শ্রেণীর লোকদের মধ্যে শামিল করেন, সকলে বলি আমিন। এই পুল সিরাত পার হওয়ার সময় মুমিনরা কি বলতে থাকবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুল সিরাত পার হওয়ার সময় মুমিনের নিদর্শন হবে রব্বি সাল্লিম সাল্লিম, তারা বলবে হ্যাঁ রব আমাদেরকে নিরাপদে পার করো, আমাদেরকে নিরাপদে পার করো। এরপরে একের পর এক দল পার হবে, কিন্তু অধিকাংশ মানুষই পার হতে না পেরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন তোমার পেট ভরেছে? জাহান্নাম বলবে আল্লাহ আরও আছে কি? এভাবে আরও একদল লোক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এভাবে কয়েকবার পড়ার পরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা জাহান্নামে যখন রাখবেন, তখন জাহান্নাম বলবে কতটুন কতটুন, যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে, আর লাগবে না। এই হচ্ছে পুল সিরাতে মানুষের অবস্থা। এরপরে পুল সিরাত পার হওয়ার পরে আরও একটা ঘাঁটি আছে, এটাকে হাদিসে কান্তারা বলা হয়েছে। এই ব্যাখ্যায় ওলামাগণ দুটা কথা বলেছেন। একটা হচ্ছে কেউ বলেছেন এটা পুল সিরাতেরই অংশ, আর একজন লোক বলেছেন যে না, পুল সিরাত পার হয়ে মানুষ যখন বেহেশতে ঢুকতে যাবে ঠিক তার আগে আর একটা সেতু থাকবে, ব্রিজ, এটার নাম হচ্ছে কান্তারা। এ সম্পর্কে আবু সাঈদ খুদরি বর্ণিত একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা খালাসাল মুমিনুনা মিনান নার, যখন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, মানে পুল সিরাত পার হয়ে আসবে, হুবিসু বিকান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, তখন তাদেরকে কান্তারার উপরে আটকে রাখা হবে। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা সেতু বা ব্রিজ। ফায়াতাকাসসুনা মাযালিমা কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, এখানে দুনিয়ার যত জুলুম নির্যাতন করা হয়েছে তার কেসাস নেওয়া হবে। কি না হবে? কেসাস বুঝেন? আপনি যদি একজনকে থাপ্পড় মেরে থাকেন দুনিয়াতে, এটা যদি তার কাছে দুনিয়ায় সমাধান না করেন, মাপসে না নেন, কিয়ামতের দিন ওকে বলা হবে এসে এর গালে থাপ্পড় মারো।
আপনি যদি দুনিয়ায় একজনের একটা আঙ্গুল কেটে থাকেন, তার কাছে যদি ক্ষমা চেয়ে না নেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন আর একটা আঙ্গুল কাটো। এইভাবে যে যত অপরাধ করেছে, যদি মাজলুম ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে না থাকে, তাহলে ওখানে তাকে সেটার বদলা দিতে হবে। কারণ মানুষ জান্নাতে যাবে। আপনি যদি কারো 100 টাকা মেরে খান, সেই লোকটা যতদিন বেঁচে থাকবে ততদিন যখনই তার মনে হবে ইস আমার বন্ধু বিশ্বাস করে 100 টাকা দিয়েছিলাম, সে আমার টাকাটা মেরে খেলো, তার মনে কষ্ট লাগবে কিনা? জান্নাতে গিয়েও তার এই কথাগুলো মনে হবে যে আমার ওই বন্ধু দুনিয়াতে আমার 100 টাকা মেরে খেয়েছিল, কই আল্লাহ তো আমার তার প্রতিদান দিল না, কই তার তো বিচার হলো না। এই কষ্ট যাতে না থাকে, মানুষের যাতে কোনো অতৃপ্তি না থাকে, সেজন্য আল্লাহ তাআলা ওখানে দুইজনকে উপস্থিত করবেন। যদি কেউ মনে করে ঠিক আছে আল্লাহ আমি ওকে মাফ করে দিলাম, আমাকে তুমি এত সুন্দর নিয়ামত দিয়েছো, এত সুন্দর বেহেশত দিয়েছো, দেখ এগুলোর বিনিময়ে আমি ওকে মাফ করে দিলাম, তখন আল্লাহ বলবে ঠিক আছে যাও দুইজনে বেহেশতে চলে যাও। আর যদি মাফ না করেন তাহলে কিসাস আল্লাহ তাআলা ওখানে নিয়ে দেবেন। এবং কিসাস নেওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন হাত্তা ইযা নুক্কু ওয়া হুদ্দিবু, এমনকি তাদেরকে পরিষ্কার পরিশুদ্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব দুনিয়াতে যদি কেউ কারো হক নষ্ট করে থাকে তাহলে আমরা সেটা দুনিয়াতেই আদায় করার চেষ্টা করব। না পারলে তার কাছে ক্ষমা চেয়ে নেব। যদি সে মারা গিয়ে থাকে তার ওয়ারিসের কাছে যাব, তাদের কাছে ক্ষমা চেয়ে নেব, তাদেরকে প্রাপ্য দিয়ে দেব। আর ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। যেভাবে হোক দুনিয়ার ঋণ বাকি থাকতে আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায় জান্নাতে যেতে পারবে না, আটকে যাবে। এরপরে আর একটা কথা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে, এর এক পাশে থাকবে আমানত, আর এক পাশে থাকবে আত্মীয়তা। এক পাশে থাকবে আমানত, আর এক পাশে থাকবে আত্মীয়তা। আপনারা যদি কোথাও যান এক দেশ থেকে অন্য দেশে, তাহলে বিমানবন্দরে আপনাদেরকে চেকিং করা হবে, বা কোনো দেশের সীমানা অতিক্রম করতে গেলে চেকপোস্ট থাকবে, ওখানে কি করবে? আপনাকে চেক করবে আপনি কী জন্য যাচ্ছেন, পাসপোর্ট ভিসা ঠিক আছে কি না। তো আপনার নামাজ রোজা হজ যাকাত সবই ঠিক আছে, তারপরেও ওখানে কি হবে? চেকিং হবে। এই চেকিং মাস্টার হবে দুইজন, এক পাশে থাকবে আমানত, আর এক পাশে থাকবে আত্মীয়তা। যারা দুনিয়াতে আমানত রক্ষা করবে, আমানত তাদেরকে ছেড়ে দেবে, এরপরে আত্মীয়তা ধরবে। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আত্মীয়তা ছেড়ে দেবে, তখন সে পুলসিরাত পার হতে পারবে, না হলে কিন্তু কঠিনই আটকে যাবে। এই আমানতটা খুব কঠিন একটা জিনিস। আমরা প্রত্যেকটা মানুষই আমানতদার, আমানতের ঊর্ধ্বে কিন্তু কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় সবগুলো গ্রন্থে হাদিসটা এসেছে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি খতিব সাহেব, আপনারা আমাকে এখানে নিয়োগ দিয়েছেন, আমি যদি আপনাদেরকে কোরআন হাদিসের বাইরে আজে বাজে কথা গল্প শুনে আমার দায়িত্ব ঠিকমতো পালন না করি, তাহলে কিন্তু আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যদি আমার দায়িত্ব ঠিকমতো পালন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে যে কথাগুলো বলেছেন কোরআন হাদিসের, সেই কথাগুলো যদি আপনাদের কাছে বলি, তাহলে আমানত ঠিক থাকলো। আমি ইচ্ছা করলে অনেক গাল করবো বাজে আপনাদেরকে কিছুক্ষণ হাসি কান্নার মধ্যে ফেলাই দিয়ে হুজুর আজ মজা দিছে রে, প্রশংসা অর্জন করতে পারতাম, কিন্তু সেটা আমার লস, আপনাদের লস। আমার আমানতের খেয়ানত হতো, আপনাদের কাছে আমি প্রশংসা পেলেও আল্লাহর কাছে আমি ধরা পাবো। সেই জন্য আমি সে কাজটা করতে পারি না। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। একজন পিতা তার পরিবারের ছেলে মেয়েদের ব্যাপারে, সন্তান বাবা মায়ের ব্যাপারে, সরকার জনগণের ব্যাপারে, জনগণ সরকারের ব্যাপারে, প্রত্যেক ক্ষেত্রে দায়িত্বশীল। এরপরে আত্মীয়তার সম্পর্কে যখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তা সৃষ্টি করলেন, রেহেম সৃষ্টি করলেন, তখন এই রেহেম আল্লাহ তাআলাকে জানতে ধরল। আল্লাহ তাআলা বললেন ছাড়ো ছাড়ো, কী করছো? আত্মীয়তা বলল যে তুমি আমাকে যার জন্য সৃষ্টি করতেছো সেই মানুষ আমাকে রক্ষা করবে কিনা, আমি খুব ভয় পাচ্ছি। আল্লাহ তাআলা বললেন তুমি কি এই কথায় সন্তুষ্ট আছো
যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আত্মীয়তা তখন আল্লাহকে ছেড়ে দিয়ে বললো, হ্যাঁ আমি এখন রাজি আছি। আপনি চিন্তা করেন, আপনার বাবা মারা গেছে, চাচার সাথে সম্পর্ক ভালো থাকে না, ফুপুর সাথে সম্পর্ক ভালো থাকে না। আপনি মনে করবেন আপনার চাচা ফুপু ওদের সাথে যদি আপনার সম্পর্ক ঠিক থাকে তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক থাকবে। আর আপনি যদি ওদের সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। আত্মীয়তা খুব কঠিন জিনিস। বাবা মা, আত্মীয় স্বজন, চাচা খালু ফুপু ভাই বোন যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে অথবা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যারা আত্মীয় হয়েছে, কখনোই কোনোভাবেই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমরা অবশ্যই আমানত রক্ষা করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, তাহলে ওই চেক পোস্টে কিন্তু আমরা পার হয়ে যাব, না হলে কিন্তু পুল সিরাতের উপর আটকে দিতে হবে। আরও কিছু আমল রয়েছে এই কঠিন পুল সিরাত পার হওয়ার জন্য। এক নম্বর হচ্ছে ঈমান। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নূর দিয়ে দেবেন। এ সম্পর্কে সূরা হাদীদ 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি সেই দিন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকেও দেখতে পাবেন, তাদের সামনে এবং ডানে নূর থাকবে। কি থাকবে? নূর থাকবে। তাহলে এক নম্বর কন্ডিশন হচ্ছে পুল সিরাতে যদি আমরা নাজাত পেতে চাই, ঈমান। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নূর দেবেন। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কাউকে কাউকে পাহাড়ের চেয়েও বড় নূর দেবেন, কাউকে পাহাড়ের সমান, কাউকে খেজুর গাছের সমান, এরপরে আরও ছোট ছোট দিতে দিতে কাউকে দেবেন পায়ের বৃদ্ধাঙ্গুলের সমান, জোনাকি পোকার মতো। জোনাকি পোকার যে আলো আপনারা দেখেছেন, এটা কখনো নিভবে কখনো জ্বলবে। হয়তো ফজরের নামাজ পড়েছেন, আলোটা একটুখানি জ্বলেছে, জোহরের নামাজ পড়েন নিভে গেছে, এখন ওখানে দাঁড়িয়ে থাকা লাগবে। এই জন্য খুব সাবধান। যত নেকির আমল আছে, যে যত বেশি নেকি করবে তার নূর তত বেশি বড় হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 2 নম্বর আমল হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেন সূরা জুমারে 73 নম্বর আয়াতে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত রকমের পাপ কাজ পরিত্যাগ করা। যারা এই তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। দ্রুত গতিতে এদেরকে কী করা হবে? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। 3 নম্বর আমল হচ্ছে সুন্নাত অনুসরণ, বেদাত বর্জন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আল্লিমুন নাস সুন্নতি, তুমি মানুষকে আমার সুন্নত তরিকা শিক্ষা দাও। ওয়াইন কারিহু যালিকা, যদিও মানুষ এটা অপছন্দ করে। সুন্নত কারো কারো কাছে অপছন্দ মনে হতে পারে, বেদাত ভালো লাগতে পারে, কিন্তু আল্লাহ রাসূল বললেন মানুষকে সুন্নত শিক্ষা দাও যদি তারা অপছন্দ করে। ওয়াইন আহবাবতা আল্লাহ তাওকিফু আলা সিরাতি তারফাতে আইনি হাত্তা, যদি তুমি চাও যে এই পুল সিরাত চোখের পলকে পার হবে, তাহলে তোমাকে এই কাজটা করতে হবে, মানুষকে সুন্নত শিক্ষা দাও। আর কি করো? ফালা তাহদাস ফি দীনিল্লাহি বিরিহি, তোমার মন করা কোনো ইবাদত, কোনো আমল, কোনো বেদাত দিনের মধ্যে চালু করো না, তাহলে তুমি চোখের পলকে পুল সিরাত পার হয়ে যেতে পারবে। এটা কিতাবুল ইয়ালা আর তাসকির গ্রন্থে এটা এসেছে। 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে নেকির কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুতিহিম নূরুহুম আলা কদরি আমালিহিম, মানুষকে তাদের নেক আমলের পরিমাণ অনুযায়ী নূর দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এটা তাবারানীতে এসেছে হাদিসটি। 5 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ পুল সিরাতে তুমি আমাদেরকে নূর দিও। আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা করতে পারে। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ, বিপদ আপদ থেকে রক্ষা, এই সব কিছুর মূল হচ্ছে এই দোয়াটা, দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ থেকে। আর একটা দোয়া আছে সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের জন্য পরিপূর্ণ নূর দাও, আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। এই দোয়াটা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে করব।
6 নম্বর আমল হচ্ছে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকার রাতে মসজিদে এসে জামাতে সালাত আদায় করবে, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো। যে যত বেশি, বিশেষ করে ফজর নামাজ আর ঈশার নামাজ অন্ধকার থাকে, মসজিদে এসে যারা জামাতে সালাত আদায় করবে, কিয়ামতের দিন তাদেরকে নূর দেওয়া হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো, এইটা কিয়ামতের দিন তার জন্য নূর হবে। এই জন্য এটা 6 নম্বর আমল, আমরা বেশি বেশি করে নামাজ পড়ব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ। এরপরে 7 নম্বর আমল হচ্ছে কেউ বিপদগ্রস্ত হলে তাকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের একটা সমস্যার সমাধান করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য পুলসিরাতের 2টি রাস্তা, নূরের রাস্তা বানিয়ে দেবেন, যার এক একটা আলো এত বেশি হবে যে একটা জগৎকে আলো করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে জিকির এবং দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় উঠাবেন যে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সেই জন্য আমরা চেষ্টা করব এই আমলগুলো বেশি বেশি করে করার জন্য, যাতে আমরা পুলসিরাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর লাভ করি এবং বিজলির গতিতে, বাতাসের গতিতে, দ্রুত গতিতে আমরা এই পুলসিরাত পের হয়ে আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেনি সুন্নাত করে নিন।